আসসালামু আলাইকুম। সূচক লেকচার 7 এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকস আমরা ফিরে আসি। আজকের টপিকস হবে যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z = 1। অর্থাৎ আমরা 7 নম্বর লেকচার পর্যন্ত বোর্ড বইয়ের সকল অঙ্কগুলো হয়ে যাবে। লেকচার 1 2 3 4 5 6 7 এটা হবে বোর্ড বইয়ের অঙ্ক। তারপর 8 নম্বর লেকচার থেকে সৃজনশীল শুরু হবে, তারপর এমসিকিউ পার্ট শুরু হবে। আচ্ছা, অনেকে আমাকে বলেছো যে বীজগাণিতিক সমীকরণ বা বীজগাণিতিক সমীকরণ তৃতীয় অধ্যায়ের লেকচার চাইছো, দ্বিতীয় অধ্যায়েরও লেকচার চাইছো কি ফাংশন, ঠিক আছে। হায়ার ম্যাথের আবার চাইছো অনেকেই। সবগুলোই দেওয়া হবে, সিকোয়েন্স অনুসারে দেই, একবার এক একটা দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হয়, তবে x y z = 1। তোমরা যদি এই ভিডিও ক্লাস রেগুলারলি মেইনটেইন করো, তোমাদের কোনো স্যারের কাছে পড়তে হবে না, এখানে পড়ে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তুমি ফুললি পাবে, ফুল ক্লাস একবার আর কি। হ্যাঁ, প্রথম 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট করে দেওয়া হচ্ছে, তারপরে বারে বারে 1 ঘন্টা করে দেওয়া হবে, ক্লাস টাইপের মতো। আচ্ছা দেখো সলিউশন। আচ্ছা দেওয়া আছে, আমরা প্রথমত ডান দিক থেকে বাম দিকে চলে যাব, একদিকে ধরলেই হবে। c টু দি পাওয়ার z = a। এখন লক্ষ্য রাখো c। আচ্ছা c এর মানটা আমাদের দেখো, c টু দি পাওয়ার z = দেওয়া হচ্ছে a, তাহলে c রেখে দিলাম। তো c এর মানটা আমরা বসাতে পারি, এখানে কত দেওয়া আছে, b টু দি পাওয়ার y। তো আমি যদি b টু দি পাওয়ার y বসাই, পাওয়ার কিন্তু z দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে a। আচ্ছা এখন দেখো b টু দি পাওয়ার পাওয়ার গুণ করলে কি হবে, yz = হচ্ছে a। আরে ওকে সবাই, b এর মানটা এখানে আবার দেওয়া আছে কত, a টু দি পাওয়ার x। তো আমরা এখানে বসাতে পারি a টু দি পাওয়ার x, পাওয়ার দেওয়া আছে কত, yz = a। তাহলে a টু দি পাওয়ার গুণ করে দাও, x y z = দেওয়া আছে a। দেখো তো এই পাওয়ার কিছু না, মানে কি আছে, 1 আছে। এখানে বেস ফর্ম পাওয়ার দেওয়া আছে, বেস ফর্ম পাওয়ার দেওয়া আছে, বেস ফর্ম যদি সেম থাকে বেস সংখ্যা ক্যান্সেল হয়ে যায়, তাকে শুধু x y z = 1 PROBED প্রমাণিত। পাবো না সবাই? আবার দেখো দেওয়া আছে এটা, তুমি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, এটা ধরতে পারো, আমি লাস্ট দিক থেকে ধরা হয়েছে। তাহলে c টু দি পাওয়ার z = a দেওয়া আছে, c এর মানটা দেওয়া আছে b টু দি পাওয়ার y, পাওয়ার যা আছে তাই, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। b এর মানটা দেওয়া আছে a টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, পাওয়ার যা আছে তাই, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। বেস ফর্ম দেখো সেম দেওয়া আছে, যদি বেস ফর্ম সেম থাকে ক্যান্সেল হলে x y z, পাওয়ার দেওয়া আছে 1 1, এটা হচ্ছে প্রমাণিত। পাবো না সবাই? নাম্বার 2, এখানে 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, অর্থাৎ এটা বোর্ড বইয়ের হচ্ছে 19 নম্বর অঙ্ক আর কি, এই পর্যন্ত আছে। হ্যাঁ, আমি সেটাকে 1 2 3 4 1 2 3 4 এইভাবে সাজানো হয়েছে আর কি লেকচারটা। দেখো একবারে 3টা অঙ্ক উঠে ফেলছি, কারণ 3টা অঙ্কের প্যাটার্নই একই, HW না দিয়ে একবারে করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখন দেখো ইমপ্লাইজ ডেট বা চিহ্ন তুমি ইউজ করতে পারো, যেহেতু উভয় পাশে সংখ্যা দেওয়া আছে। তো আমি 2 এর উপর যদি স্কোয়ার করি, 2 দুগুণে কত হয়, 4 আসে, কিন্তু পাওয়ার আছে কিন্তু x। আচ্ছা আমি যদি এই পাশে 2 এর উপর কিউব দেই, আচ্ছা 2 এর উপর যদি কিউব দেই তাহলে কত আসে, এখানে কিন্তু 8 আসে। আচ্ছা এখন দেখো 2 টু দি পাওয়ার গুণ করো, থাকে কত, 2x, এখানে 2 এর উপর হচ্ছে কিউব। দেখো তার মানে আমি এই বেস ফর্ম আর এই বেস ফর্ম সেম করতে যা করা লাগে এটাই করা হয়েছে। আবার দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, পাওয়ার যা আছে তাই। 2 এর উপর কিউব করলে 8 হয়, কিভাবে আসে, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4 গুণন 2, তাহলে কত আসে, 8 আসে। তার 2 ক্যাপ 3 মানে 8 আসে, পাওয়ার গুণ করে দাও যা আছে তাই। 2 টু বেস ফর্ম ক্যান্সেল হলে পাওয়ারটা যা আছে তাই থাকে। তাহলে দেখো 2x সমান হচ্ছে 3, তাহলে দেখো x ইনটু অবস্থায় আছে, পার করে দিলে ফাংশনটা ভাগ হয়ে যায়, ভাগ। তাহলে নির্ণয় সমাধান x সমান কত হচ্ছে, 3/2, এটা হচ্ছে आंसर। পারবে না সবাই? আরেকবার বলতে হবে। দেখো এটা গেল নাম্বার হচ্ছে 2। এবার দেখো আমরা সেম ভাবে নাম্বার 3 এর অঙ্কটা করব। তাহলে এখানে দেখো তো পাওয়ারটা আছে কত, বেস ফর্ম আছে 2, এই পাশে আমাদের বেস ফর্ম 2 বানাতে হবে, তাই না? তাহলে আমরা বানাই, দেখো তো 2 টু দি পাওয়ার 2x + 1, তাহলে আমি 2 ক্যাপ যদি 7 দেই তাহলে 128 আসবে। কিভাবে আসবে দেখো তো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2,
1 2 3 4 5 6 গুণন 2। দেখো 7টা যদি গুণ করে দাও তাহলে পাওয়ারটা হচ্ছে সরি 7টা 2 গুণ করলে এখানে মানটা 128 আসবে, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো 2 দেওয়া আছে, আমি সবগুলো 2 যদি পাওয়ার বেস ফর্ম করি 2, তাহলে এর পাওয়ার 1 1 1 1 1 1, তাহলে 1 2 3 4 5 6 7, আমি এখানে লিখতে পারি 7 2 টু দি পাওয়ার 7, বা ক্যালকুলেটরে 2 ক্যাপ 7 চাপবা, যেহেতু তোমার স্কুলে ক্যালকুলেটর ইউজ করা যায়, 2 ক্যাপ 7 চাপলে 128 আসবে। বেস ফর্ম দেওয়া আছে এখানে 2, এখানে দেওয়া আছে 2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল, থাকে কত 2x plus 1 equal to 7, তাহলে এখানে 2x 7 1 পার করে দিলে -1, তাহলে এখানে 2x 7 থেকে 1 বিয়োগ করলে 6, x ইকুয়াল দেখো তো 2 ইনটু অবস্থা আছে, ভাগ কেটে গেলে কত আসবে 3 আসবে। অতএব নির্ণয় সমাধান x সমান 3, এটা হচ্ছে অ্যানসার। পাবো না সবাই? একই অঙ্ক কিন্তু। এবার দেখো নাম্বার হচ্ছে 4-এ কি দেওয়া আছে, এখানে √3 দেওয়া আছে, এখানে 1/3 3 দেওয়া আছে, তাহলে আমরা এই 1/3 আর √টা আগে ক্যান্সেল করে নেব, ঠিক আছে। তাহলে ক্যান্সেল করো রুট। আচ্ছা আমরা কিন্তু জানি এরকম যে √, সমান কত জানি, হাফ জানি, তাহলে আমরা রুট কেটে গিয়ে পাওয়ারটা আমি হাফ লিখে ফেলবো। পাওয়ার দেওয়া আছে x plus 1 3, 1/3 ক্যান্সেল করলে পাওয়ার কিন্তু 1/3 হয়, এটা অনেকবার শিখাইছি। পাওয়ার দেওয়া আছে কত 2x মাইনাস হচ্ছে 1, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো পাওয়ারটা গুণ করে দাও, পাওয়ার শুধু লবে গুণ হয়, হরে গুণ হয় না কিন্তু। 3 টু দি পাওয়ার লবে গুণ করলে হচ্ছে x plus 1 ডিভাইডেড 2, 3 টু দি পাওয়ার গুণ করলে হবে 2x minus 1 বাই হচ্ছে 3। দেখো তো বেস ফর্ম সেম আসে না এখানে আর এখানে, তাহলে ক্যান্সেল করো, তাকে কত x plus 1 বাই 2, 2x minus 1 বাই 3। এখন তুমি আর গুণ করো বা বজ্র গুণন করো, সরি এখন তুমি আর গুণ করো, 3 দ্বারা গুণ করে দিলে কি হবে 3x plus 3, 2 দ্বারা গুণ করলে কি হবে 4x মাইনাস হচ্ছে 2 2 4x, 2 1 কে কত হবে -2 হবে। আচ্ছা 3 -2 পার করে দিলে যোগ করলে +2 হবে 4x, 3x পার করে দিলে -3x আসবে, যোগ করলে 5 ইকুয়াল টু x, বিয়োগ করলে x। অতএব নির্ণয় সমাধান x সমান 5, এটা হচ্ছে একটা অ্যান্সার। পারবে না সবাই? আচ্ছা এটা গেল 4.1 এর সূচকের অঙ্ক। লগারিদমের ক্লাসটা আমরা একবারই করে ফেলবো, হ্যাঁ। আমরা হচ্ছে এবার বীজগাণিতিক রাশি বা সমীকরণ, যেটা হচ্ছে তোমাদের 3য় অধ্যায় আছে, হ্যাঁ, জেনারেল ম্যাথে, এটা করা হবে। আর সঙ্গে হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি এবং লগারিদমে ভিডিও করা হচ্ছে, একসাথে দেওয়া হবে, হ্যাঁ। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।